আর যারা বেনামাজি, যারা বেরোজগারি, যারা খারাপ মানুষ, তারা কিন্তু দুনিয়াতে মন যা আসা করতেছে। মদ খায়, গাঁজা খায়, নারী নিয়ে আড্ডা দেয়, গান গায়, লাফায়, পয়সা আছে দুই হাতে খরচ করছে, দুনিয়ার যত আনন্দ স্বাদ আল্লাহ সব ভোগ করছে। আর যারা আমরা নামাজি মানুষ, আমরা ভাবি যে না, মদ খাওয়া যাবে না, পরনারী নিয়ে আনন্দ করা যাবে না। তো আমরা কি করলাম? আমরা আনন্দের জায়গা থাকার পরেও আমরা এখান থেকে বেঁচে থাকলাম। দুনিয়া তো আমরা মন মতো মজা নিলাম না। মরার পরে দেখা গেল আমলও কবুল হলো না। তাইলে তো এই ফারো শেষ, ওই ফারো শেষ, আমও নাই, সালা সুদ্ধা, দুই পারি শেষ। তো যারা কাফির আছে তারা আনন্দ করছে দুনিয়ায়, মরার পরে মাইর খাক। তো এক জায়গায় পাইছে, এক জায়গায় ফিডা খাইতেছে। এখন আমরা দুনিয়া তো আনন্দ করলাম না মন মতো, শরীয়তের বিধান মেনে চলার কারণে। লক্ষ টাকার ঘোষ খাওয়ার সুযোগ ছিল, এমন অফিসার যাই ঘোষ খাওয়া লাগে না, বরং মানুষ ব্রিফকেস ভর্তি করে ঘোষ নিয়ে বলে, স্যার এই প্রজেক্টটা একটু আপনি আমারে পাইয়া দেন, আপনার জন্য ব্রিফকেসটা আনছি, এর ভিতরে আছে, আপনি নেন। সাথে আমার ব্লাঙ্ক চেক দেয়া আছে স্যার, অ্যাকাউন্ট থেকে আপনি সুবিধা মতো অঙ্ক বসাইয়া নিয়েন। এরপরও সে ভাবে যে আমি গোশ খাইলে জান্নাত পাবো না, আমি নামাজি মানুষ, গোশ খাই কেমনে? এই লোকটা গোশও খাইল না, আবার মরার পরে দেখে আমলও কবুল হইছে না, গেল নি দুই কুল। সূরা আল কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ ওই মানুষদের প্রসঙ্গে আলোচনা করছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও প্রিয় নবী আপনি বলুন, আমি কি তোমাদের কেমন কিছু মানুষের খবর দেব নাকি, যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়ার জীবনে হারাইয়া গেছে। আমল করে নাই তা না, তারা আমল করেছিল কিন্তু হারাই গেছে। সারা রাত মাছ ধরছিল, তবে ডুলাতে ছিদ্র এটা খেয়াল করে নাই। সকালবেলা টান দিয়া দেখে মাছ ধরছিল কিন্তু ডুলাতে নাই। ডুলা বোঝেন তো? ডুলায় মাছ রেখেছিল কিন্তু ডুলার তলা নাই, সে খেয়ালই করে নাই। সারা রাত জেগে জেগে মাছ ধরেছিল, সেদিন ভালো মাছ পেয়েও ছিল, কিন্তু লোকটার ডুলার তলাহীন ভাবে নাই, খেয়াল করে নাই। তার অসতর্কতার কারণে সকালবেলা মাথা হাত দিয়ে বইয়া থাকো, কারণ ডুলা টান দিয়া দেখে মাছ একটাও নাই। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের সাইয়ুন মানে আমালুন, তাদের তৎপরতা আমলগুলো হারাইয়া গেছে। দাল্লা ইয়াদিল্লু, হারিয়ে যাওয়া। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ আমলকারী তারা মনে করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাম করে চলছে, তারা ভালো মানুষ, তারা জান্নাতে যাচ্ছে। তারার আমল যে হারাইয়া গেছে এটা তারা বুঝতেও পারে নাই, বুঝেও নাই। কিন্তু আল্লাহর সামনে গিয়ে তখন বুঝবে, যখন আল্লাহ তাআলাকে বলবে, প্রভু হে, আমার নেকের আমল নামাটা এরকম সাদা, একটা সওয়াবও নাই, এরকম খালি, এটা কেমন হলো? আমি না নামাজি ছিলাম, আমি না রোজা রাখছি, আমি না হজ করছি 2-3 বার, গন্যা গন্যা টাকা হিসাব করে ক্যালকুলেটারে যাকাত দিছি, আপনি যে আমার আমল নামা একবার খালি বানিয়ে দিলেন। আল্লাহ বলবে, বান্দা তোর আমলগুলো আমার পর্যন্ত আসে নাই, তো সব আমল দাল্লা সাইয়ুহুম, হারিয়ে গেছে। তুই কি সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়স নাই, যেখানে আমি বলছি এমন কিছু মানুষ আছে যাদের আমল দুনিয়া হারিয়ে যাচ্ছে? তুই তো তাদের একজন। ওই লোকটা কারণ জিজ্ঞাসা করবে যে আল্লাহ কারণটা কি? আল্লাহ তখন তাকে বলবেন, এই এই কারণে তোর আমল হারাইয়া গেছে। এখন কোন কোন কারণে আমল হারাইয়া যায়, কবুল হয় না, আল্লাহ পর্যন্ত যায় না, ওই কারণগুলো আমাদের জানা দরকার আছে না? কারণ আল্লাহ না করুক যদি আপনি একজন হন তাদের,
আপনি দেখলেন যে আপনার আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহর সামনে যাইয়া বুঝলে তখন আবার দুনিয়া আইসা আমল করে যাবেন, এ সুযোগ কি আর আছে? একবারে বিপদ, কঠিন বিপদ। লোকজন তখন আল্লাহ তাআলাকে কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছে। কোরআন তো আমাদের গাইড বুক, এটা ডিভাইন গাইড বুক, স্বর্গীয় পথ নির্দেশনা। এটা হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এটাই তো জান্নাতের পথ দেখানোর একমাত্র কিতাব, ঠিক না? এখান থেকে নেবেন, গাইড নেবেন, পথ নির্দেশনা নেবেন। আল্লাহ কোরআনে বলছে, ওই মানুষগুলো আমার সামনে বলবে, আল্লাহ আমার অপরাধ কি? আল্লাহ বলবে, মিয়া তুমি মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিছো, কথা ঠিক, তুমি আমার ইবাদত করছো, কিন্তু তুমি যে দরবারে যাই আবার পীরের পায়ে সেজদা মারছো। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার পীরের পায়েও সেজদা দেয়, এমন লোক কি বাংলাদেশে নাই? এ নাঙ্গলকোট লাকসামে নাই? আছে। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, লোকটা কি মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? যার ঈমান চলে যায় তার নামাজের কোনো দাম আর আছে? সব শেষ। ডুলা থাকলে হবে না, ছিদ্র যেন না থাকে, তলা যেন থাকে, খেয়াল রাখো। আমল করলেই হবে না, ঈমান যেন থাকে, এটা মনে রেখো। কারণ ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। ঈমান যদি থাকে, একটা নেক আমল করলে সওয়াব হবে কমপক্ষে 10 গুণ। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্য। একের পাশে একটা শূন্য দিলে কত হবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে আল্লাহ বলছেন, যারা মুমিন একটা ভালো কাজ করবে আমল নামায় কমপক্ষে 10 গুণ সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। ঈমান হলো এক, আমল হলো শূন্য। একটা দিছেন 10, দুটা দিছেন 100, একের ডানে 3 শূন্য দেন 1000, 5 শূন্য দেন 1 লক্ষ। দেন আমল শূন্য নামক আমল, মান বাড়তেই থাকবে। কিন্তু যদি এক মুছে দেন, শূন্যের মূল্য কত? একবারে শেষ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআনে আল্লাহ বলছেন, তারা যদি আমার সাথে শিরিক করে তাহলে যত নেক আমল করেছে সব বরবাদ। শিরিক করলে যে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে শূন্য আর থাকে না, এক নাই। শূন্য থাকে লাভ কি? সাথে সাথে বাতিল।